নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে। মুমিন কারা? যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা ফেরেশতাদের উপরে ঈমান আনে, যারা আসমানি কিতাবের উপরে ঈমান আনে, যারা রাসূলদের উপরে ঈমান আনে, যারা পরকালের উপরে ঈমান আনে, যারা তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনে, এই সমস্ত বিষয়গুলি যারা না দেখে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলে قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বর্ণনা করে الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে বিনয়ের সঙ্গে নামাজ পড়ে, এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। আমগো তো সে দেখবেন বহুত মানুষ আছে মুমিন বলে দাবি করে, ইমানদার দাবি কিন্তু নামাজ পড়ে না। নামাজ ছাড়া যদি ইমানদার হওয়া যেত তাহলে আবু জাহেলও মুমিন হয়ে যেত। নামাজ ছাড়া যদি মুমিন হওয়া যেত তাহলে কাফের মুশরিকরাও কিন্তু ইমানদার বলে ঘোষণা দিত, ঠিক কিনা বেঠ? আল্লাহ তাআলা বলে মুমিনদের এক নম্বর সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কর্ম হতে বিরত থাকে, বেহুদা কথা বলে না। মুমিন কোনোদিন বেহুদা কথা বলতে পারে না। মুমিনের এই জবানের বহুত বড় দাম। মুমিন অযথা কথা বলতে পারে না, কারণ এই জবানটা কে দিছে? জোরে বলেন, কে দিছে? এই মুমিনের আওয়াজে বলেন, কে দিছে? এই জবানটা আল্লাহ তাআলা দিছে। বেহুদা কথা বলার জন্য না, অশ্লীল কথা বলার জন্য না, গীবত শিকায়ত করার জন্য না, মানুষকে গালিগালাজ করার জন্য না। মুমিনের জবানের বহুত বড় দাম, ঠিক কিনা বে ঠিক? মুমিন জবান দিয়ে বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এই বাক্য বলছে তো আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। এই জবান দিয়া মানুষ বেশি গুনাহ করে। মানুষ যত গুনাহ করে সবচেয়ে গুনাহ বেশি করে মানে জবান দিয়া। মিথ্যা বলে তো জবান দিয়ে মিথ্যা বলে, কাউকে গালি দেয় তো সে জবান দিয়ে গালি দেয়, গীবত করে তো সে জবান দিয়ে গীবত করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখানের বস্তু অর্থাৎ জিহ্বা, দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান, এই দুই বস্তুর জামানত যে ব্যক্তি আমাকে দিবে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদার হব। জবানের হেফাজত যদি করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, এমন মুমিনের জন্য আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, এই জবানের হেফাজত করার দরকার আছে নাকি নাই? আমরা তো বেহুদা কথা বলি, অশ্লীল কথা বলি, অশ্লীল গালিগালাজ করি, গীবত শিকায়ত করি।
কিন্তু আমরা এই কথা চিন্তা করি না যে আমি যেই কথাটাই বলতেছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন লেখক কিন্তু আমাদের সঙ্গে আছে নাকি নাই? যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু লেখে, ঠিক কিনা বে? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আগের জমানার মানুষ তারা জবানের বড় হেফাজত করেছে, জবানের বহুত বড় হেফাজত করেছে, জবান অযথা চালায় নাই। আমি আপনাদেরকে জবান হেফাজত করে নেওয়ালা এমন একজন বিখ্যাত নারীর একটি ঘটনা শোনাই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত তাবেঈ হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইসলাম বিশ্বে যার নাম মশহুর হয়ে আছে, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজ পালন করে, বাইতুল্লাহ শরীফের হজ পালন করে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। মক্কার নিকটবর্তী এক রাস্তার মধ্যে দেখলাম একজন বৃদ্ধা মহিলা কাপড় জড়িয়ে বসে আছি। হজের কাজকর্ম সমাপন করে মানুষ যখন যার যার গন্তব্যস্থানে রওনা দিয়েছে, এমন সময় মহিলাটা একা একা মরুপ্রান্তে একটি রাস্তার পাশে কাপড় জড়িয়ে বসে আছে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মহিলাকে এই অবস্থায় দেখে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো যে মহিলাটা কোনো সমস্যা আছে নাকি। তাই আমি ওই মহিলার কাছে গিয়ে আমি তাকে প্রথমে সালাম দিলাম, কিন্তু আল্লাহর বান্দি আমার সালামের প্রচলিত জবাব না দিয়ে সে কোরআন হাকিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, সালামু কওলাম মির রাব্বির রহিম, যার অর্থ হচ্ছে দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে বলা হবে সালাম। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম মহিলার সালামের এমন জবাব শুনে আশ্চর্য হয়ে গেলাম। তাই আমি মহিলাকে আবার প্রশ্ন করলাম, রে আল্লাহর বান্দি, আপনি এখানে বসে আছেন কেন? কোনো সমস্যার মধ্যে পড়ছেন নাকি? আবার ওই মহিলা মাতৃভাষায় জবাব না দিয়ে সে কোরআন থেকে তেলাওয়াত করলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যার অর্থ হলো আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে কেউ তাকে পথ দেখাতে পারে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দি বুঝালেন, রে আল্লাহর বান্দা, আমি একজন পথহারা নারী, আমি পথ হারিয়ে ফেলেছি, এখন আমাকে পথ দেখাবার কেউ নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, আপনি কত সময় যাবত এখানে বসে আছেন? এবারও আল্লাহর বান্দি মাতৃভাষায় জবাব না দিয়ে বলে, ثلاث ليال سويا, লাগাতার 3 রাত্রি। সুবহানাল্লাহ, লাগাতার। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে মহিলাটা এখানে 3 দিন যাবত পরে আছে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বার মহিলাকে প্রশ্ন করলেন, রে আল্লাহর বান্দি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? মনে মনে কয়, এবার দেখি তুমি কোরআন থেকে কেমনে আমার জবাব দাও, কারণ কার বাড়ি কোথায় এটা কিন্তু কোরআনের মধ্যে। আমি যেই কথাই বলি মহিলা শুধু কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করছে, ও আল্লাহর বান্দি, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কোথা থেকে আসছো, কোথায় যাবা?
আল্লাহর বান্দা আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যার অর্থ হচ্ছে পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বুঝালেন যে আমি হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ আসছিলাম। আমার বাড়ি হলো ফিলিস্তিন মসজিদে আকসার নিকটবর্তী এলাকায়। যেই মাত্র এই কথা বলছি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, যে আল্লাহর বান্দি আপনি এখানে 3 দিন যাবত আছেন, 3 দিনে নিশ্চয়ই আপনাকে 15 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়েছে। 3 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? কথা কন না করে, কতদিন না করলে কেমনে ঘুমাইতেছে? মোবাইল বলে ধরে এত তাড়া আমার বই থাকেন না, ঘুমে তখন ঘুমে ধরে না। মানে সুরেরও মুশকিল আছে, সুরেরও ঠিক মতো চুরি করতে না। 10টার সময় গিয়ে দেয় মোবাইল টিভি, কয় তার একটু হরে তো মনে 11টার সময় গিয়ে দেয় যে এখনও মোবাইল টিভি করে বিধি করে সর্বনাশ। 12টার সময় গিয়ে দেয় হ্যাঁ এখনও মোবাইল টিভি, সোরও সুবিধা করতে পারেন, ঠিক কিনা ব্যাটি মাহফিলে লেখারে ঘুমতে গেছে, ঠিক কিনা ব্যাটি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে প্রশ্ন করলেন, আপনি এখানে 3 দিন যাবত আছেন, 3 দিনে নিশ্চয়ই আপনাকে 15 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়েছে। আর নামাজ পড়ার জন্য তো ওযু করার দরকার আছে নাকি নাই? নিশ্চয়ই আপনাকে পবিত্রতা অর্জন করতে হয়েছে। আপনি নামাজের পূর্বে আপনি পবিত্রতা কেমনে আপনি অর্জন করেছেন? মহিলা এবার আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। যার অর্থ হলো যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। আল্লাহর বান্দি বুঝালেন, রে আল্লাহর বান্দা, যদিও এখানে পানি নাই কিন্তু পবিত্র মাটির তো অভাব নাই। আমি নামাজ পড়ার জন্য পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মহিলা দেখেন, নিজের মাতৃভাষায় কথা বলে না, খালি কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে বলতেছে, রে আল্লাহর বান্দি, আপনি এখানে 3 দিন যাবত কি খানা পিনা করেছেন? আপনি খানা পিনার ব্যবস্থা কেমনে হয়েছে? এবারও আল্লাহর বান্দি কোরআন থেকে উত্তর দিয়েছে, ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এই কথা শুনলেন, তিনি বলেন, ওই মহিলার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। আমার ধারণা হয়ে গেছে এটা সাধারণ কোনো আল্লাহর বান্দি না, এটা সাধারণ কোনো মহিলা না। এই মহিলা নিশ্চয়ই আল্লাহর পিয়ার একজন বান্দি, আল্লাহর ওলি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে বলতেছে, ওগো মা, আমার কাছে কিছু খাবার আছে, আমি আপনাকে একটু আপ্যায়ন করতে চাই, কিছু খাবার খেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু আপনাকে আপ্যায়ন করি। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর বান্দা আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, ثم أتموا الصيام إلى الليل। যার অর্থ হলো তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত তেলাওয়াত করে বুঝালেন, রে আল্লাহর বান্দা, আমি রোজা রাখছি সন্ধ্যার আগ পর্যন্ত, আমি রোজা পূর্ণ না করে কিন্তু কোনো খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। সন্ধ্যার আগ পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করব না, কারণ আমি রোজা রাখছি। আয়াত তেলাওয়াত করে বুঝাই।
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবতেছে তাহলে একটা মাসআলার পেজ দেই, মহিলা দেখি এবার কোরআন থেকে কেমনে জবাব দেয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে মাসআলার পেজ দিলেন, দিকে বলতেছে, রে আল্লাহর বান্দি, এখন তো রমজান মাস না, নিশ্চয়ই আপনি নফল রোজা রাখছেন, আর সফরের হালতে ফরজ রোজা না রাখার তো হুকুম আছে। যেই মাত্র এই কথা বলছে আল্লাহর বান্দি আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যার অর্থ হলো, আর তোমরা যদি সফরের হালতে রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা বুঝো। এই আয়াত তেলাওয়াত করে বুঝালেন, রে আল্লাহর বান্দা, যদিও আমি নফল রোজা রাখছি কিন্তু আমি আল্লাহর কাছে কল্যাণের আশা রাখি। আমি সন্ধ্যার আগ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না, সন্ধ্যার আগ পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করব না, আমি রোজা ভঙ্গ করব না। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওগো মা, আমার পরম ইচ্ছা আপনার খেদমত করে নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে শামিল করি। আমি তো আপনার কোনো খেদমতই করতে পারলাম না, আমার মনে চায় আপনাকে খেদমত করে নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে শামিল করি। সে মতে যদি আপনার অনুমতি হয় তাহলে আমার ওট দিয়ে আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছায় দিই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ওট দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেই। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর বান্দি এবার কোরআনে কারীম থেকে আবার একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করলেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি التقوى واتقون يا أولي الألباب وما تفعلوا من خير يعلمه الله। যার অর্থ হলো, তোমরা যা কিছু নেক আমল করো তা আল্লাহ তাআলা জানে, আর তোমরা পাথেই সাথে নিয়ে নাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দি সম্মতি জানালেন যে তুমি যদি এই ভালো কাজটি করো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এটা জানবে, ঠিক কিনা বলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তার ওটখানা মহিলার সামনে বসাই দিলেন, বসাই দিয়ে বলতেছে, মা আপনি ওটের উপরে আরোহণ করুন। আল্লাহর বান্দি ওটের উপরে আরোহণ করবে, এমন সময় কোরআনে হাকিম থেকে আরেকখানা আয়াতে কারিমে তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার অর্থ হলো, আপনি বলে দিন মুমিনরা যাতে তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে, মুমিনরা যাতে তাদের দৃষ্টিকে নত করে রাখে। এই আয়াতের মাধ্যমে বুঝালেন, রে আল্লাহর বান্দা, আমি একজন নারী মানুষ, ওটের উপরে আরোহণ করব, তুমি একজন পুরুষ মানুষ, তোমার দৃষ্টি যদি আমার দিকে থাকে তাহলে উঠতে বড় আমার সমস্যা হবে। এই আয়াত শোনা মাত্র হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে অন্যদিক ফিরে গেলেন। মহিলা এবার ওটের উপরে আরোহণ করলেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার মহিলাকে নিয়ে এবার উট চালানো শুরু করলাম। মহিলা এবার কোরআনে হাকিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যার অর্থ হচ্ছে, পবিত্র মহান সেই সত্তা যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন। বস্তুত আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না,
এটা হলো যানবাহনে ওঠার দোয়া। গাড়িতে উঠেন, প্লেনে উঠেন, ওঠার পরে এই দোয়াটা পড়তে হয়। মহিলাটা ওটের উপরে এই দোয়াটা পাঠ করে নিলেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি দ্রুত গতিতে উট চালাইতেছি, আর উটকে হাঁকানোর জন্য জোরে জোরে আওয়াজ করতেছি। এই বিষয়টা মহিলাটার পছন্দ হয় নাই, তাই মহিলাটা কোরআনে হাকিম থেকে আবার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যার অর্থ হলো, চলার পথে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো আর তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই আওয়াজের মধ্যে গাদার আওয়াজ সর্বনিকৃষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝালেন, আরে আল্লাহর বান্দা, তুমি এত দ্রুত গতিতে না চলে তুমি মধ্যপন্থায় চলো, আর তোমার আওয়াজটা আরো নিচু করে দাও, তোমার আওয়াজটা এত বিকট আওয়াজ, এটা ভালো না। আব্দুল্লাহ বিন মুবারক সঙ্গে সঙ্গে উটকে এবার নিয়ন্ত্রণ করলেন, মধ্যম গতিতে উটকে চালাইতেছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি আমার লিখিত কিছু কবিতা তেলাওয়াত করতেছি, পাঠ করতেছি। চলার পথে আমার লিখিত কিছু কবিতা পাঠ করতেছি, কিন্তু এই মহিলা কবিতা পাঠ করা শুনে মহিলা আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যার অর্থ হলো, কোরআনের ততটুকু তোমরা তেলাওয়াত করো যতটুকু তোমাদের জন্য সহজ হয়। যতটুকু কোরআনের তেলাওয়াত তোমাদের জন্য সহজ হয় ততটুকু তোমরা তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন যে কবিতা পাঠ করতেছি, এটা মহিলার ভালো লাগে নাই। মহিলা বুঝাইলেন, কবিতা পাঠ করলে কোনো লাভ নাই, কোরআন পড়লে লাভ আছে। ঠিক কিনা? কবিতা পাঠ করলে কোনো লাভ নাই। তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো, তাহলে তোমার আমলনামায় প্রত্যেক তেলাওয়াতের প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি জমা হয়ে যাবে। ঠিক কিনা বে ঠিক? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে নিয়ে চলতে চলতে অনেক দূর চলে গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে আবার প্রশ্ন করলেন, রে আল্লাহর বান্দি, আপনার কি স্বামী নাই? কি নাই? জোরে কোন, আপনার কি স্বামী নাই? যেই মাত্র এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে মহিলা আবার কোরআন থেকে আবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। যার অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ পাইলে তা তোমাদেরকে কষ্ট দিবে। মহিলা বুঝাইলেন, রে আল্লাহর বান্দা, একজন স্বামীহারা নারী, একজন বিধবা নারীর কাছে এই প্রশ্নটা খুবই কষ্টের। ঠিক কিনা বে ঠিক? মহিলা বুঝাইলেন, আমার স্বামী নাই, এই প্রশ্ন করে তুমি আমার মনে কষ্ট দিয়ে ফেলেছো, আমার মৃত স্বামীর কথা স্মরণ করে দিয়েছো। ঠিক কিনা বে ঠিক? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে মহিলাটা কষ্ট পাইছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না, আমি এমন প্রশ্ন করে আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি, মেহেরবানি করে ক্ষমা করেন, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে এমন প্রশ্ন করা আমার উচিত হয় নাই। যেই মাত্র এই কথা বললেন, আবার মহিলা কোরআন থেকে তেলাওয়াত করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যার অর্থ হলো আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝালেন, আমি তোমাকে ক্ষমা করে দিছি।
কি করছি? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চলতেছে আবার প্রশ্ন করলেন, এরে আল্লাহর বান্দি, আমি যত প্রশ্ন আপনাকে করি আপনি শুধু কোরআনের আয়াত দিয়ে আমার প্রশ্নের জবাব দেন, আপনি মাতৃভাষায় কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দি, আমি আপনাকে যত প্রশ্ন করি আপনি সমস্ত প্রশ্নের জবাবগুলো কোরআনে আয়াত দিয়ে দেন, আপনি মাতৃভাষায় কথা বলেন না কেন? যেই মাত্র এই প্রশ্ন করলেন, মহিলাটা আবার কোরআন থেকে আরেকটি আয়াতে কারিমে তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যার অর্থ হলো, মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সর্বদা প্রস্তুত প্রহরী আছে। ঠিক কিনা বে ঠিক? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহিলা বুঝালেন, রে আল্লাহর বান্দা, আমরা যত কথা বলি সব কিছু কিন্তু লেখা হয়, ফেরেশতারা রেকর্ডিং করে। আমি এই জন্য কোরআন দিয়ে কথা বলি, আমি এই জন্য মাতৃভাষায় কথা বলি না। কারণ মাতৃভাষায় কথা বললে আমার কথা হবে ফাঁকে ফাঁকে বেহুদা কথাও হবে। আমি কোরআন দিয়ে এই জন্য কথা বলি যেন আমার কথাও হয়ে যায়, আর কোরআন তেলাওয়াতের সওয়াব যেন আমার আমলনামায় লেখা হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি চলতে এবার তার এলাকার নিকটবর্তী এলাকায় চলে গেছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, একটা কাফেলা দেখা যায়। মহিলাটা বারবার শুধু ওই কাফেলার দিকে এরকম উকি দিয়ে তাকায়, বারবার শুধু উকি দিয়ে তাকায়। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহির মনে মনে প্রশ্ন জাগলো, যেই মহিলার ওই কাফেলার মধ্যে কেউ পরিচিত আছে নাকি? তাই তিনি মহিলাকে প্রশ্ন করলেন, মা, আপনার পরিচিত কেউ এই কাফেলার মধ্যে আছে নাকি? এমন সময় মহিলা আবার কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। যার অর্থ হলো সন্তান, যার অর্থ হলো সম্পদ, আর সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য। তিনি বুঝালেন, হ্যাঁ, এই কাফেলার মধ্যে আমার সন্তান রহিয়াছে। কি আছে? এই কাফেলার মধ্যে আমার সন্তান আছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, এবার সুযোগ পাইলাম মহিলাকে আটকানোর জন্য। আমি এবার এমন একটা প্রশ্ন করব, এবার মহিলা কোরআন দিয়ে আর জবাব দিতে পারবে না, অবশ্যই মাতৃভাষায় কথা বলবি। এবার আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, মা, আপনি বললেন যে সন্তান আছে আপনার, এটা আপনি বুঝাইলেন। আপনি বলেন তো আপনার সন্তানের নাম কি? আমাদের সন্তানের নামের মতন ওল্টু আর বল্টু সল্টু এরকম নাম তারা রাখে নাই। যেই মাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার সন্তানের নাম কি? মহিলাটা কোরআনে হাকিমের 3 জায়গা থেকে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলা 3টা আয়াত কারিমা তেলাওয়াত করে 3টা নাম উচ্চারণ করেছে। তিনি বুঝাইলেন, আমার 3টা সন্তান আছে, একটার নাম হলো ইব্রাহিম, আরেকটার নাম হলো মূসা, আরেকটার নাম হলো ইয়াহইয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি কাফেলার মধ্যে গিয়ে তার সন্তানদেরকে বের করলাম, তাদের এলাকায় চলে গেলাম। তার সন্তানরা আমাকে, তার মাকে সহ আমাকে তাদের বাসায় নিয়ে গেলেন। বাসায় যাওয়ার পরে মহিলা কিছু পয়সা বের করে
তার সন্তানদের সামনে পয়সাগুলো পেশ করে তিনি আবার কোরআন হাকিম থেকে তেলাওয়াত করলেন, فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه। মহিলা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলেন, পয়সা সামনে সন্তানদের সামনে দিয়ে এরকম তেলাওয়াত করলেন, যার অর্থ হলো অতঃপর তোমাদের একজন এই পয়সাগুলো নিয়ে শহরে প্রেরণ করো, সে যেন দেখে কোন খাবার পবিত্র, সেখান থেকে যেন তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। তার একটি সন্তান মুদ্রাগুলো সাথে নিয়ে দোকানে গেলেন, বাজারে গেলেন, বাজার থেকে কিছু খাবার যখন নিয়ে আসলেন, ওই মহিলা এবার খাবারগুলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সামনে পেশ করলেন। এবার খাবারগুলো সামনে দিয়ে তিনি আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, তিনি আবার কোরআন হাকিম থেকে তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যার অর্থ হলো বিগত দিনে তোমরা যা কিছু প্রেরণ করেছো তার প্রতিদানে তোমরা আজকে খাও এবং পান করো তৃপ্তি সহকারে। তিনি বুঝাইলেন, রে আল্লাহর বান্দা, বহু দূর থেকে তুমি আমাকে সবর করে নিয়ে আসছো, বহুত কষ্ট করছো, এখন একটু খাবার খাও এবং এখন একটু খাবার গ্রহণ করো। তার সন্তানরা এখানে বসা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দারা, তোমাদের এই খাবার আমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মার বৃত্তান্ত আমাকে না শোনাবা। তোমাদের মা কতদিন যাবৎ এরকম কোরআনের আয়াত দিয়ে কথা বলে, তিনি কি কোনো সময় মাতৃভাষায় কথা বলে না নাকি? সন্তান ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা একদিন নয়, 2 দিন নয়, আমার মা নিজের জবানকে হেফাজত করার জন্য 40 বছর যাবৎ মাতৃভাষা ছেড়ে দিয়ে শুধু কোরআনের আয়াত দিয়া কথা বলি। 40 বছর শুধু কোরআন দিয়ে কথা বলে। মহিষী নারী এরা কেমন মানুষ ছিল? আর আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা বেহুদা কথা বলি। শুধু কি বেহুদা কথা বলি? এই জবানটা কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই? এই আল্লাহর দেওয়া জবান দিয়ে মানুষ শুধু বেহুদা কথাই বলে না, আল্লাহর দেওয়া জবান দিয়ে মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাঝে মধ্যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বে ঠিক? পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে এক ইহুদি আল্লাহকে বলছিল ফকির। সময় নাই, যেহেতু হুজুর চলে আসছে, ফকির বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক ওই ইহুদির গালে থাপ্পড় বসাই দিয়েছে। আমি বলতে চাই, মুসলমানরা নরম, কিন্তু আবু বকরের চাইতে বেশি নরম না। আলেম ওলামারা নরম, কিন্তু আবু বকরের চাইতে বেশি নরম না। আবু বকর যদি আল্লাহর শানে বেয়াদবি করার কারণে নরম সাহাবী যদি গরম হইয়া ইহুদিকে থাপ্পড় মারতে পারে, তাহলে বিশ্বের মুসলমান আল্লাহর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে শুধু থাপ্পড় নয়, পিঠের চামড়া তুলে ফেলবে। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই জবান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।